এবারে ভোটের খবর। দলীয় সবুজ সংকেত পাওয়ার পর দেশের বেশিরভাগ জেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মহাজোট প্রার্থীরা। বরিশাল ৩ আসনে বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টি মনোনীত মহাজোটের প্রার্থী শেখ টিপু সুলতান গতকাল রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন। গাজীপুর ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। গাজীপুর ৩ আসন থেকে মনোনয়ন জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। এদিকে যশোর ৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বাগেরহাটের ৪টি আসনে মহাজোটের প্রার্থী শেখ হেলাল ও তার ছেলে শেখ সারহান নাসির তন্ময় সহ মনোনয়ন জমা দিয়েছেন মহাজোট মনোনীত ৪ প্রার্থী। এছাড়া কিশোরগঞ্জ, নরসিংদী সহ দেশের বেশিরভাগ জেলায় মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার খবর জানাতে এই মুহূর্তে বরিশাল রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফেরদৌস সোহাগ রয়েছেন এবং ময়মনসিংহ রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন রিপোর্টার হারুনুর রশিদ। প্রথমে যাচ্ছি ফেরদৌস সোহাগের কাছে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশালের রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সকাল থেকে এখানে যারা মনোনয়নপত্র জমা দিবেন তারা আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে বরিশালের বিএনপি ৪ আসন থেকে মেজবাউদ্দিন ফরহাদ তিনি মনোনয়নপত্র জমা দিলেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। আমরা যে জায়গাটায় রয়েছে আমি একটু দেখাবার চেষ্টা করব। এই জায়গাটিতে কিন্তু এখন রিটার্নিং অফিসার এবং তার সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এ পর্যন্ত বরিশালের ৫৬টি বিভিন্ন আসনে কিন্তু মনোনয়নপত্র নেওয়া হয়েছে এবং ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। কিছুক্ষণ আগে জমা দিয়েছেন বরিশাল ৪ আসন থেকে মেজবাউদ্দিন ফরহাদ, তিনি বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একটু দেখাবার চেষ্টা করছি আমরা। এখন পর্যন্ত যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন থেকে বেশ কয়েকজন এবং বিএনপি থেকে, ইসলামী আন্দোলন থেকে এবং স্বতন্ত্র প্রার্থী, এরাই কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন এখন পর্যন্ত। এবং এই মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে কিন্তু আজকের এই শেষ দিনটিতে কিন্তু মনোনয়নপত্র সকলে জমা দিবেন এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা। একটু দেখাবার চেষ্টা করছি আমরা। যারা রয়েছেন এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়, তারা কিন্তু অপেক্ষা করছেন মনোনয়নপত্র নেবার জন্য এবং যে প্রস্তুতি রয়েছে নির্বাচনের সব কিছু ঠিকঠাক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বাইরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বেশ পুলিশ মোতায়েন রয়েছে এবং সকাল থেকে এই পর্যন্ত আমরা যেটা দেখেছি যে সকাল ৯টা থেকেই কিন্তু পুলিশের উপস্থিতি আমরা দেখেছি এবং সুষ্ঠু, সুন্দর এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হতে পারে সে লক্ষ্যে যেসব কার্যক্রম থাকা দরকার সেগুলো কিন্তু এখানে চালানো হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি। আর এর বাইরে আমরা জানি যে বরিশাল রিটার্নিং অফিসারের কার্যালয় ব্যতীত অন্য যে কার্যালয়গুলো রয়েছে, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সহ বরিশালের অন্যান্য সবগুলো জায়গাতেই কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং সেসব জায়গায় উৎসবমুখর পরিবেশ বিজয় করছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে সর্বশেষ তথ্য। আমরা যাচ্ছি এখন ময়মনসিংহে, সেখান থেকে জানাবেন সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ সোহাগ। ময়মনসিংহেও আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রস্তুতি নিচ্ছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো যে মনোনয়নপত্র দাখিল সেই কাজ শুরু করবেন। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয় বা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। এখানে আমরা সকাল থেকেই অবস্থান করছি। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এখন পর্যন্ত এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে কোনো মনোনয়নপত্র এখনও জমা পড়েনি। তবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা যে খবর পেয়েছি সেটি হচ্ছে যে হয়তো কিছুক্ষণ পরে এখানে মনোনয়নপত্র জমা দিতে একে একে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী হয়েছেন তারা এখানে আসবেন। আমি জানতে পেরেছি যে এখানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রৌশন এরশাদ ময়মনসিংহ ৪ এবং ময়মনসিংহ ৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন এবং এখানকার যে জাতীয় পার্টির আরও ২জন এমপি ময়মনসিংহ ৫ এবং ময়মনসিংহ ৮ থেকে সালাউদ্দিন আহমেদ মুক্তি এবং ফখরুল ইমাম তারাও এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ময়মনসিংহের বিএনপি থেকে যারা যে ৩জন মনোনয়ন পেয়েছেন বা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব খন্দ, সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু এবং চিকিৎসক নেতা এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তারা এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো এছাড়াও যে রিটার্নিং
রিটার্নিং অফিসারের কার্যালয় ছাড়াও যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে অর্থাৎ বিভিন্ন উপজেলা, সেখানেও মনোনয়নপত্র আজকে জমা নেওয়া হবে। আমি আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সবগুলো অফিসেই খবর নিয়ে জানতে পেরেছি যে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সেই অফিসগুলোর সামনে, এবং আইন শৃঙ্খলা যাতে কোনো ধরনের অবনতি না ঘটে তার প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আশা করছি যে মনোনয়নপত্র দাখিলের যে কাজ সেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ খবর ময়মনসিংহের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। মৌ। ময়মনসিংহ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ, এবং তারও আগে বরিশাল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ।